জগন্নাথপুরে ইংল্যান্ড প্রবাসী আব্দুর রবের বসতভিটায় জোরপূর্বক দখলে থানায় লিখিত অভিযোগ দায়ের। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসনাকপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ আব্দুর রব তার পৈতৃক বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা এবং প্রাণনাশের আশঙ্কায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং মাঝে মধ্যে দেশে এসে পৈতৃক সম্পত্তি ও পরিবারের দেখভাল করেন। তার পিতা মৃত্যুর পর তার মা সকল সম্পত্তি দেখভাল করতেন এবং মায়ের মৃত্যুর পর তার বড় বোনের ছেলে আব্দুল আওয়াল তাদের বাড়িতে থেকে বসতবাড়ি দেখাশোনার দায়িত্ব নেন। সেই সূত্রে আব্দুল আওয়াল ও তার পরিবার বাড়িতে বসবাস শুরু করেন। অভিযোগে বলা হয়, চলতি বছরের ৩ এপ্রিল আব্দুর রবের মাতা মৃত্যুবরণ করেন। এরপর তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরে এসে বিবাদী আব্দুল আওয়াল ও তার পরিবারের সদস্যদের অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তাতে তারা অস্বীকৃতি জানান এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার সূত্রপাত ঘটে ৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১টার দিকে। প্রবাসী আব্দুর রব নিজ বাড়িতে গিয়ে বিবাদীদের বাড়ি থেকে সরে যেতে বললে বিবাদীগণ তার সঙ্গে মারমুখী আচরণ করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরে স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এছাড়া অভিযোগ উল্লেখ করা হয়, বিবাদীরা আরও কিছু বহিরাগত ব্যক্তিদের সহায়তায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তার জানমাল এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বলে হুমকি দিয়েছে। বর্তমানে বিবাদীরা তার পৈতৃক বসতভিটায় জোরপূর্বক অবস্থান করছে এবং এতে করে তিনিও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রবাসী আব্দুর রব তার নিজ বসত ঘরে না ঢুকতে পেরে পরিবার নিয়ে বর্তমানে তিনি তার চাচার বাড়িতে অবস্থান করছেন। এ ব্যাপারে এলাকাবাসী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, এটা তো আমি জানি আইসাবের বাড়ি, আমি আইসি আইসাবের বাড়ি করছি যে উস্তাগুনি আজি তাদের নাতি আছেন, তাদের পুরি আছেন যখন তারা তো তারা নানি বললা ইয়া হামাইছিল মানে এবার মাও আছিল তারা মালিক তো উস্তাগুনি আজি সব আসলা তাই কামও আমি টান থাকতে করছি কইরিয়া এখান থেকে গেছিলাম ৩ বছর পরে আবার আইলাম ওখানে ১ বছর হয়ে যায় 10 মাস চলে আউয়ালের নানার বাড়িটা জানি তো কেন আমরা ৫ বছর ধরে থাকি আর বাসর কেন তো তারা তা হ্যাঁ রে নানির বাড়ি উস্তাগুনি আজি যে তাই না ছেলে জি তাইনের এক ছেলে আব্দুর রব এই জায়গাটা তার নামে রেকর্ড ২৩%। টোটাল জায়গা এখানে আছে ৪৩ ২% আছে আজি উস্তাগুনির নামে। কেন তারা সাইড ধরাই লো সাইড দিল আজ হিসাবে তাই যে রাখছই না ও সাইড তারে দিছই। এখানে রব টু লেখা আছে, ওখানে হোক গেটও রব লেখা আছে 18। তার বাগনাও লাগে বড় বোন হামিদার ছেলে আর হামিদা। মূলত জায়গার মালিক জায়গার মালিক তো উস্তাগুনির ছেলে আব্দুর রব। মোৰ বাড়ি তো উস্তাগুনি আজি যাও ওখানে তারা তো এটা নাতি এবার তাকে গিয়ে বাড়ি টাকা তাকে বাড়ি কখনো আমরা জানি চাষার বাড়ি। প্রবাসী আব্দুর রব সাংবাদিকদের জানান, আমার নিজের বাড়ি আমি ঢুকতে পারলাম না, বাচ্চারা লেগেছি পর্যন্ত ঢুকতে পারলাম না, থানারও ঢুকতে পারলাম না, গাঁওরও ঢুকতে পারলাম না। আপনারা হোক আমি কিভাবে ঢুকি? আপনার মানুষের বিদেশ থেকে আইয়া লন্ডন থেকে আইয়া তার নিজের বাড়ি ঢুকতে পারে না, ওলা নির্দেশের অবস্থা হয়েছে। আপনারা একটু সাহায্য করুন প্লিজ। দেশবাসী ও প্রশাসনের কাছে আমি সাহায্য চাই, আপনারা প্লিজ দয়া করি, আপনারা আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে, আপনারা আমার লাগিয়ে আওয়াজটা করুক, আপনারা প্লিজ সাহায্য করুক আপনারা। আমার নাম আব্দুর রব, এই নাম আমার বউ আলিমা বেগম, আমার মেয়ে সন্তান। আমরা 6 দিন হয়েছে দেশে আইছি। আপনারা তখন বার্মিংহাম ইংল্যান্ড অন্য দেশে বিদেশি প্রবাসী আমরা। আমার বাপ মোর 2 বছর হয়ে গেছে, আমার মা আমার 1 মাস হয়ে গেছে। আমরা আইসি আমরা বাড়ি ঢুকতে পারলাম না, আমরা বাড়ি দখল করে পেতেছে আমার বাগনা, তার মা আর তার বউ আর তার হালা সেনাবাহিনী আর্মি মানুষে এই আমরা কাউর পুরো বেড়ারে সাহায্য লাগিয়ে দেখাইছি। আপনারা সাহায্য করে আমরা কোন পিতা করতাম, আপনারা দেখো আপনারা মুরব্বী তাহলে চলছেন, আপনারা সাহায্য করো গাঁদুল হয়েছেন গাঁও হয়েছেন আপনি আউকা আইলে আমরা গাঁও হিসাবে সুন্দর করি একটা সিদ্ধান্ত মিলে বইয়া ঠিক আছে মানলাম। আইসি দেশ আয়া মার খবর জেল করছি ৫ হয়ে গেছি, এখনো জেল করছি খবর গিয়ে আমি ও প্রাণবাড়িত আইয়া আমি এখন বড় লইয়া বাচ্চারা লইয়া বাড়িতে
ঢুকতে পারছি না। আমি আমি ঢুকতে পারছি না বাড়ি, তারা নিষিদ্ধ হয়েছে। আমি এলাম অন্য দেশের মানুষ, আমি আইনগত চিনি না ডরাইয়া হাসা কথা যেখান ডরাইয়া আমি আইছি আমার গ্রেফতার করিব। আমি যাইছি আমার বউ বাচ্চারে উঠছি আমার শাশুর বাড়ি। এই বাড়িতে আছি 6 দিন 7 দিন হয়ে যার। এখন আমরা থানাত গেছি, থানাতকে সাহায্য চাইছি যে না আপনারা সাহায্য করুক আপনাদের। আমার দলিলপত্র আছে, কাগজ আছে, সবটা আছে। আমি সবটা দেখাইছি, প্রমাণ দেখাইছি। ও দেখো আমার বাপের কিনছেন সম্পত্তি কিনে আমার দান করে দিচ্ছেন। আমার বাপ আমার বাড়িতে থাকলেন, আমার বাড়িতে থাকলেন আমার বাপ, এটা আমার বাপের বাড়ি নাই। আমার বাড়ির বাপ থাকলেন, বাপ থাকলে মা, বাপ মরিলাম মা থাকলেন, মা মোর ফোনে এরা লাগেছে আমার লগে এই থাকলেন। তো আমি কইছি বাড়ি যাও। আজ আমি অপরাধ অবস্থায় আমার দুঃখ বাচ্চা আমি আছি, মানুষের বাড়িতে থাকলাম, মানুষের কাছে কাজ করলাম, কিন্তু আমি আইনও পাইলাম না, কোনো সাহায্য, কোনো হারে সাহায্য পাইলাম না। মানে আমি আপনারা দেশি মানুষের কাছে সাহায্য চাইলাম, আপনারা প্লিজ আমার লাগি মাতকা, প্লিজ দেশের প্রবাসী হুনকা। আমি থাকি আরব দেশ, লন্ডন থাকি আমি। আমার মা বাপের খোয়াই খরচ আমি দেই, তাদের আমি ডাক্তারি পয়সা দেই। আমার মা বাবা গরু কিনছেন, সম্পত্তি খরচ হয়, এটা আমার বাপের খরচ হয়, মায়ের খরচ হয়, আমরা সাহায্য করছি। তারা টাকা পয়সা দেয়, কয় যায়। আমার মাই সেদিন সম্পত্তি এখন বেচছেন, আমি নিজে সাইন দিছি মারে, ডাক্তারি খরচায় পয়সা নিতাই আমি দৌড়ে আইছি, সাইন দিছি। একটা সপ্তাহ প্রমাণ আছে, সাইন দিয়ে আমার মার ব্যাংক করতে গেছে আমি 9 লাখ টাকা, 9 লাখ টাকা মানে খুঁজলে কয় 9 টাকা পয়সা দো ফাটে মার ডাক্তারি লাগে। মাই টিকিটের পয়সা কয় তার নামে আনিছে। মাই কুরবানির গরু পর্যন্ত 2টা কুরবানি গরু নিয়ে চলে গেছে, ও দেখ ও দেখ ভিতর দেখা কিনে গেছি কুরবানি লাগি। একটা নাই গেছে, আপনাদেরকে দেখতে ক্যামেরা দিয়ে একটা নাই গেছে দেখা। এই টাকাটা তো আব্দুল আওয়াল আর তার স্ত্রী, তার হালা সাদত, তার মা হামিদা বেগম, জিমা বেগম, সাদত আর ফরিদ খান, শাহিনা বাহিনী, তারা তারা কিভাবে নিচে মার কাছ থেকে আমি হইতে পারলাম না। আপনারা খবর লোক পাইবা অবশ্যই। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল আওয়াল ও তার মা জানান, আমার নাম হামিদা বেগম। যে আমার ভাই বাড়িতে আইছে, আমি চাইছি আমার ভাই বাড়িতে আমার লোকে থাকতো, হয়তো হে চায় না আমার বাপের খালি সম্পত্তি, হে চায় আমার বার কইরা দেয়া, দূর কইরা বার কইরা দিলাইতো দেয়া, হে খাইতো। আমি চাইরা মা ফসমা, হে চায় না, হে চায় আমি যাইতাম একবারে বাড়াই আমার বাপের সম্পত্তি ভিন্ন কইরে। আমার ছেলে আছে, বউ আছে, আমি তারা লিয়ে কেন তাহারাম আমার বাপের সম্পত্তি। হে আইয়া বাড়ি তুলছে, আমি ডরাইয়া দর করিয়া দিছি না, মানে আমার উপরে হে অভিযোগ করছে আমি তারে গরু হারাইলাম না। এ যদি পয়লা দিনে যে আমার গরু ডাক্তার গুলা দুয়ার খুলতে আমি দুয়ার খুলিয়া দিলাম না, আমি বইয়ে লোকজন দেখিয়া আমি দিছি না দুয়ার খুললে ডরাইয়া। আমি জায়গা বেচছি না, বেচলি তো আমি জায়গা বেচছি না, কোন বেচছি তারা দেখাইয়া দে। আমরা ভাই এখানে আজকে প্রায় 15-20 বছর ধরে আমরা এখানে তাহারাম আমার নানা নানির কাছে। আমাদের বাড়ি হলো গ্রামের ভিতরে, আমার নানা নানি আমাদের বাড়ি বিক্রি করাইয়া আমার মারে এখানে নিয়ে আইছে। বিষয়টি নিয়ে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদে আব্দুর রব তার বাড়িতে ঢুকতে পারে, কোনো বাধা নেই, কিন্তু জমি সংক্রান্ত কোনো বিষয় হলে সেটা আদালত দেখবে।